সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার। সকালে ব্যালকনির কাছে একটু দাঁড়ালে না মনটা বেশ হালকা হয়ে যায়। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে। বৃষ্টিটা কিন্তু কাল থেকে হয়নি। এবার যাব তোমার ঠাকুর ঘরে। আজকে গোপালকে তুলে আজকে গোপালের দোলনাটা একটু পরিষ্কার করে নেব। গোপালের দোলনাটা কিনেছি প্রায় দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। আমি এই ফ্ল্যাটে এসেছি দেখতে দেখতে 2026 ধরলে 8 বছর হয়ে গেল। দিন যাচ্ছে না জল যাচ্ছে, তাই না? মানে সময়টা যে কোথা দিয়ে কেটে যায় কিছু বোঝাই যায় না। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আর এই এখন পেঁয়াজি হচ্ছে, ঠিক আছে? পেঁয়াজিতে আজকে সব হয়েছে। আদাটা তো ভুলে গেছি, আদাটা দিতে ভুলে গেছি। কেমন হবে কি জানি খেতে। এমনি মানে বেশ ভালোই হচ্ছে, দেখে মনে হচ্ছে খাস্তা খাস্তা মজমজে। একটু খাবার সোডা দিয়েছি। আর এই পেঁয়াজিটা ভাজছি, পেঁয়াজিটার মধ্যে না দিতে ভুলে গেছি, একটু আদা কুচো তো ভুলে গেছি। মাছের সাথে একটু গল্প করছিলাম আর খেয়াল করতে পারিনি। আর পেঁয়াজিটা আজকে না এই কাঁটাটা দিয়ে কেটেছি, পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি। আর ওইভাবে পেঁয়াজিটা করছি তো বেশ ভালো দেখতে হয়েছে ব্যাপারটা। ফ্রিজে একটু কুমড়ো তরকারি ছিল, বার করে রেখেছি। তাই কুমড়ো তরকারিটা দিয়ে মেখে আর মুড়িটা খাওয়াবে। আজকে বেশ আকাশটা মেঘলা মেঘলা মতো করে আছে। বাইরেটাতে তোমার হচ্ছে না, এই রোদ্দুরটা ওঠে না, হালকা হাওয়া হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা বেশ সুন্দর। কিন্তু একটু রোদ্দুর উঠলে জামা কাপড়গুলো একটু শুকনো হয়ে যায়, এইটাই। নাহলে জামা কাপড়গুলো শুকনো হতে একটু সমস্যা হচ্ছে। কালকেরগুলো পরশুদিনকে থেকে যেগুলো কেটেছিলাম সব স্ট্যান্ডে দেওয়া ছিল, ওগুলো সব কালকে রোদ্দুরেতে সব শুকনো হয়ে গেছে। কালকে যেগুলো কেটেছি সেগুলো সব রয়েছে। তনুর ব্যাগ, জিন্সের প্যান্ট, আমার কুর্তি, তনুর কুর্তি সব। আর মাছও নিয়ে এসেছি, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। মাছে তো বাইরে রাখলেই তোমার পিঁপড়ে হচ্ছে, ওই জন্য নিয়ে এসে প্যাকেট শুদ্ধ কৌটো করে রেখে দিয়েছি। টিফিনটা খাবো, খেয়ে তোমার এটা ধোবো, মাছটাকে ধোবো। আজকে দেখি রান্নায় কি হবে। আছে পুঁই শাক আছে, পুঁই শাকের তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা আছে। আর তনু যেরা মাছ পছন্দ করে গাদা গাদা মতো ওই রকমই নিয়ে এসেছি। তো চলো এখন তনুকে মুড়িটা দিয়ে আর আমিও খাই। খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো হবে। মুড়ির তোড়জোড়। ছোলাটা ছিল ভেজানো, ওটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে নিয়েছি, একটু বিট লবণ দিয়েছি। আর তার সাথে তোমার পেঁয়াজিটা হয়েছে, উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে সকাল করেই মাছ আনতে গেছিলাম, চাটা খেয়ে গেছিলাম। আর তখন ওখানটা ফাঁকা ফাঁকা মতো ছিল। কাকিমাকে গিয়ে বলছি, কাকিমা গাঁতা দেখে মাছ দাও, পেটের মাছ ফাছ দিও না, আমার মেয়ে খাবে না। বলতে খালি গাঁতাগুলোকেই কেটে দিয়েছে। ছোটোবেলা ঠিক আমি এইরকম করতাম, জানো তো। মাছ যদি একটু মোটা পিস হয় তাহলে আমি আর খাবো না। এটা পোনা মাছই নয়, আর পোনা মাছ বললে হবে না, কাটা পোনা বলতে হবে, তাহলে আমি খাবো, ঠিক আছে? মাছ মোটা হওয়া যাবে না, পাতলা হতে হবে, ঠিক তনু? ওই যে বলে না, ফিরে আসে কারমা। ঠিক সেমভাবে তনু আমার কাছে ফিরে এসেছে, জানো তো। তনু ঠিক এইভাবে চালায়। আমি একের সময় ভাবি যে আমি এইগুলো করেছি। আমার মাও তখন বলতো, না রে খানা, এটা পোনা মাছ। আমি শুনতামই না। কত জ্বালিয়েছি এখন আমি তাই বুঝতে পারছি। আর আমি চিংড়ি মাছটাও খেতাম না। চিংড়ি মাছটা নিমতলা এসে খাওয়া শিখেছি। শুধু চিংড়ি মাছ না, অনেক সবজিও নিমতলা এসে খাওয়া শিখেছি পেটের জ্বালায়। আজকে তোমার রান্নায় হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর তার সাথে তোমার মাছের ঝাল। আর এই মাছটা ধুয়ে সব ফ্রিজে করে দিলাম। আর এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি। এবারে রান্নাটাকে ঝট করে বসিয়ে দিই। আর একটুখানি পেঁয়াজ কালকে রাতে কাটা, এইটাকে আর আদা রসুনটাকে একটু বেটে নিই। তোমার করবো, পুঁই শাকেও যাবে। আর তার সাথে তোমার সর্ষে বাটা দিয়ে ভাবছি মাছের ঝাল করবো। সর্ষে বাটা দিয়ে করলে বরঞ্চ খেয়ে নেবে, নাকি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়েই করে দেবো। দেখি কি করি। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়েও ভালো লাগবে খেতে। ও আর একটা বলছিল একটু আলু ভাজা করবে, একটু ডাল করবে। এত কিছু করবো না, কেন কি এত কিছু করলে নষ্ট হবে। যদি চড়বড় করে না, তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ ফেলে দাও, ঠিক আছে? এই তেলের এই চড়বড়াটা আর হবে না। খালি জল থাকে তো, ওই ছোলাটাকে ভেজেছিলাম, জলটা ছিল বলে তেলটা একটু চড়বড়ানি হচ্ছে। তেলটা একটু ভালো করে গরম করে তারপরে তোমার মাছটা দেবে। ভেবেছিলাম আজকে তোমার করবো, সর্ষে দিয়েই রুই মাছটা করবো। তারপর ভাবলাম না থাক, আজকে পুঁই শাক হচ্ছে, তার সঙ্গে সর্ষে খেলে আবার অম্বল হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম। আজকে তোমার দই মাছ করবো। আগে পুঁই শাকটা করে নিই, তারপরে তোমার গিয়ে দই মাছটা করবো।
আর পুঁই শাকের জন্য তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো একবারে পেস্ট করে নিয়েছি, ওটা তোমার দই মাছেতেও যাবে। আর পুঁই শাকটা একটু এরকমভাবে রান্না করলে না একদম কাজের বাড়ির মতো খেতে লাগে, জানো তো, খুব সুন্দর। ওই আদা রসুন পেঁয়াজ টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আর পুঁই শাকটা একদম কচি, জানো তো, মানে কড়াতেই করেছি আমি। অন্য সময় অফিস যাওয়ার সময় না আমি এতে দিয়ে দিই, হকিংসে দিয়ে দিই, হকিংসে দিলে একটু বেশিই গলে যায়। কিন্তু কড়াতে দিয়ে করলে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না, এই 10 মিনিটের মধ্যে তোমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে যায়। কচি শাক তো, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটু নুন ঝাল মশলাটা একটু পরিমাণ মতো দিলে বেশ ভালো লাগে খেতে। শাকটাকে বসিয়ে দিলাম, দিয়ে তোমার জলের ডামটাকে একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো, এক্ষুনি জল দিতে আসবে। সেদিনকে সাদা ডামটা করেছিলাম, আজকে তোমার সবুজ ডামটাকে একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। একটু পরিষ্কার করে নিই না, বেশ চকচক করে, প্লাস্টিকের জিনিস তো। আর জলের মধ্যে আয়রন নেই ঠিক কথা, কিন্তু একটা হরানির ভাব থাকে। সপ্তাহে একবার করে একটুখানি ধুয়ে দিলে বেশ ডামগুলো একদম নতুনের মতো লাগে। আর সেই সময় জলের ক্রাইসিসের জন্য 3খানা ডাম পরপর কিনেছিলাম 50 টাকা করে, 150 টাকা দিয়ে। তো যাই হোক, ভালোই কাজে লেগে গেল। চার মগজ আছে, এতে চার মগজটাকে আগে গুঁড়িয়ে নেবো, তারপরে টক দইটা এর মধ্যে দেবো। হয়ে গেছে গোড়ানো, এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা রেডি করে নিয়েছি, মাছটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি। আর কড়াতে আবার তেল দিলাম, পুঁই শাক করার পর কড়াটাকে আবার মেজে নিয়েছি, ঠিক আছে। দিয়ে একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি, তার সঙ্গে একটা ছোট্ট একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা মতো করে নেবো। আদা রসুন পেঁয়াজ টমেটো যেটা তোমার বেটে নিয়েছি মিক্সিতে, ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর চার মগজ আর তোমার এটা আছে না দইটা, ওইটা দিয়ে দেবো। এর মধ্যে যদি একটু কাজু দিতাম ভালো হতো, কিন্তু আমি যখনই রান্না করতে যাবো তখনই আমার রান্নাঘরে মানে কিছু না কিছু মানে মিসিং থাকেই, যখন কিছু মনে করি যে স্পেশাল রান্না করব। তবে চার মগজ আর কাজু এই দুটোর মধ্যে অল্টারনেট করে দেওয়া যায়। আর একটু মিষ্টি একটুখানি তোমার দিয়েছি, তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, তবে আজকে কিন্তু হলুদ দিইনি, ঠিক আছে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখন একটু জল ঢেলে নিলাম, নিয়ে মাছটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নামানোর সময় গরম মশলা একটুখানি ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে ব্যাস আজকে রেডি হয়ে যাবে একদম ঝাঁকাঝাঁক দই মাছ। অনেকেই বলে সংসারটা বেঁধে রাখতে একমাত্র মেয়েরাই পারে, মেয়েরা চাইলে সংসারটাকে সুন্দর করে গোছাতে পারে, মেয়েরা চাইলে গড়তে পারে, মেয়েরা চাইলেই ভাঙতে পারে। এটা কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না। অনেক মেয়েরা চায় সংসারটাকে সুন্দর করে গোছাতে গড়তে, কিন্তু সব সময় কিন্তু হয় না। স্বামীদের মন যদি বাইরের দিকে থাকে না, সেক্ষেত্রে তোমার সংসারটা গড়া যায় না, সংসারটা অটোমেটিকলি ভেঙে যায়। আর ভাঙা সংসারের থেকে কোনো তো লাভ নেই, তাই না? কারণ রাত দিন মার খেয়ে তুমি কি করবে। আমার আজকে ডিভোর্সের পেপারটা দেখছিলাম, কারণ কালকে আমি একটু ব্যাংকে যাব। তো সেক্ষেত্রে দেখছি আমার ডিভোর্স হয়েছে 2022-এ ডিসেম্বর মাসের 12 তারিখে আমি সাইন করে এসেছি। পেপার পেয়েছি আমি, মানে ডিভোর্সের সার্টিফিকেট পেয়েছি আমি জানুয়ারি মাসে 5 তারিখে। তারও আগে বাইকে করে নিয়ে ঘুরছে, সেটা একমাত্র দেখেছে বুলু। হ্যাঁ, বুলু আমাকে এসে ফোন মানে বলছে, ওকে যেখানে দাঁড়িয়ে দেখেছে সেখানেই ফোন করে দাঁড়িয়ে বলছে, এই দেখ বাইকে করে নিয়ে ঘুরছে রে। রান্না বান্না হয়ে গেছে তোমার। কি করলাম যেন, চান টান করে পুজো টুজো করে নিলাম, নিয়ে রান্নাঘরের বাসন টাসন মেরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখন খেতে বসবো, ঠিক আছে। কিন্তু খাবারটা এখানে খাবো না, এইখানে খাবো না, টেবিলটা বাদ। এখন ওভারটা খেতে বসেছে, ঠিক আছে। মাছ বেড়ে নিয়েছে, টক দই, মাছের ঝাল, তরুণ ভাত, পুঁই শাকের তরকারি। প্রথমেই আম খাওয়া শুরু হয়ে গেছে। ভাতটা পরে খাবি, আমরা আগে খেয়ে নিবি। খাওয়া কমপ্লিট হয়ে গেল, জানলার দিকে খোলা আছে, খাওয়া কমপ্লিট হয়ে গেল। আপনি একটু সাইড দিন। একসঙ্গে দুজনে মিলে উঠছে, দেখ খালি দেখ। একদম চাটা মোটা খাওয়া হয়ে গেছে। রান্না করতে একটু সময় লেগেছে ঠিক কথা, কিন্তু খেতে একটু সময় লাগে না। এখন রেডি হয়ে নিয়েছি, আমরা একটু যাচ্ছি বাইরে তনুদামাতে। সারা সপ্তাহটা ঘরে থাকি, আইন চল না একটুখানি ঘুরে আসি। আচ্ছা কোথা থেকে? আমি চল আন্দুল থেকে বিস্কুটটা ফুরিয়ে গেছে, ওই খাস্তা বিস্কুটগুলো মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে, সুগার ফ্রি বিস্কুটটা নেই। মানে চল না 2 প্যাকেট বিস্কুট নিয়ে আসি, আর এমনি ঘুরেও আসি। এত গায়ে মাখা সাবানটাও ফুরিয়ে গেছে, একটু সাবান একটু বিস্কুট এগুলো নিয়ে আসি বলছে। আর রথটা এখন দেরি আছে, 16 তারিখে রথ, বৃহস্পতিবার করেছে। বুধবার দিনকে মিষ্টি মিষ্টি নিয়ে এসে রথের দিনকে পুজো হবে। এখন থেকে তো কিছু জোগাড় করলে হবে না, সব নষ্ট হয়ে যাবে তাহলে।
বললো যে তাহলে চলো যাই, বলে ওই দুজনে মিলে রেডি হয়ে নিলাম, নিয়ে বেরোলাম। সন্ধ্যে ফন্ধ্যে দিলাম, দিয়ে বসেছিলাম। দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে একদম টানা ঘুম দিয়েছে, একদম তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে জামা কাপড়গুলো সব শুকনো করতে দেওয়া ছিল, সব তুলে নিয়ে এসে রাখলাম, দিয়ে সন্ধ্যে দিলাম হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে, দিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো যাই, একটু বিস্কুটগুলো আর কি কিনে টেনে নিয়ে আসি। কথা বলতে বলতে কথা কিনা একটু কম গিয়েছিলাম। আর আন্দুলে, আমাদের আন্দুলে যে ক্যামেরা অন করবো সে করা যায় না, এত ভিড় আমাদের আন্দুলে। তো আমি একটা জিনিস নিয়ে এসেছি, এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো ঠাকুরের জিনিস। আর ধুনুচি আছে, ঠিক আছে, কিন্তু এই ধুনুচিটা খুব ভাইরাল ধুনুচি একটা, ঠিক আছে। এই যে ঢাকনাটা টুই টুই, এই ভাইরাল ধুনুচিটা সবাইকে দেখি এরকম করে ঘন্টা বাজাচ্ছে। আমি খালি ভাবি আমার একটা এরকম থাকলে হতো। এইটুকু একটা ধুনুচির দাম 450, আর 480 টাকা বলেছিল, 450 টাকা দিয়েছে। আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। লাস্ট ফিনিশিং এটা পেলাম। পুরীতে দেখেছিলাম, কিন্তু পুরীতে না ওটা আমাকে ঠকিয়ে দিত, ওটা কিন্তু পিতলের ছিল না, তাই না? ঠকাতো, কারণ ওখানে আমার হিসাবে গন্ডগোল করে দিল না। ঠাকুরটা নিল 300 টাকা, আর এইটা নিয়েছিল তোমার 400 টাকা, তাহলে হয় 700 টাকা, আর আমার থেকে নিয়েছিল 1000 টাকা। খুব ঠকায় দোকানদারগুলো ওখানে, খুব সাবধান। যখন কেনাকাটা করবে না পুরীতে, খুব সাবধানে হিসাব করবে, মাথা একদম ঘুরিয়ে দেবে ওরা। আর আমার সঙ্গে বুলু ছিল, তনু ছিল, বুচকি ছিল, কেউ একটা হিসাব করেনি সেই সময়, মনে করো। আর তনু তো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসছে, আর প্রচণ্ড গরম, ওর মাথা কাজ করেনি। বুলু পাশে দাঁড়িয়ে ছিল, ও ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে, ও একটু ভ্যাবলার মতোই দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, ও হিসাব করতে পারে না। তো যাই হোক, আর তারপরে আমি গেট থেকে এরকম বেরোচ্ছি, তখন বলছি কী হলো, এটা তো এই দাম নয়, এটা তো 700 টাকা দাম হবে। তারপরে গিয়ে বলছে না, এটা 700 টাকা নয়। এই তাহলে আপনি কত দেবেন? এটা 500 টাকা, আপনার দাম অনুযায়ী 500 টাকা। বলছে হ্যাঁ, এমনিতে 500, 300, 800 হয়, 1000 হয় না টাকা। বলতে আমি ফেরত দিয়ে খালি ঠাকুরটা 300 টাকা দিয়ে নিয়েছিলাম। যাই হোক, এটা আমি কিনতে পেরেছি, আমার খুব আনন্দ হচ্ছে। এটা ডিজাইনটাও ভালো, ভারীও আছে, হ্যাঁ। ঠিক আছে, আর টুপি করে লাগবে। আজকে রাতে ডিনার হবে তোমার আলু ভাজা করেছি, আর তার সাথে তোমার একদম পাতলা পাতলা করে তোমার পেঁয়াজ কেটে নিয়েছি। এই আলু ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রুটি খেতেও ভালো লাগে কিন্তু, আর মুড়ি খেতেও ভালো লাগে। বেশ মুড়িটাকে ভালো করে মেখে নিয়ে বেশ দারুণ লাগে। মানে দিনের বেলা হলে একটুখানি আম তেল নিতাম হয়তো, কিন্তু রাতের বেলা তো আম তেলটা নিয়ে মানে রিস্ক হয়ে যাবে নেওয়াটা, সেই জন্য আর নিলাম না। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গামলা বলতে 2টো গামলা করেছে, ওই 2টো গামলাকে তুমি বললাম বেসিনে রেখে দিয়েছি, আমি আর মাজবো না। আর এই তুমি বসে বসে গল্প করছিলাম, এখন ছোটোবেলা আমিও তোর মতোই করতাম। একবার আমার বাবা গুড়জালি মাছ নিয়ে এসেছিলো, তোমার কাটা পোনার মতোই দেখতে। তো আমাকে বলছে এটা পোনা মাছ, কাটা পোনা খা। এবার আমি সকালবেলা খেলেও বিকালবেলা ভুলো আমাকে বলছে এটা গুড়জালি মাছ, কাটা পোনা না। ব্যাস আমি আর খাই, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যে তখন এরকম মাছ খাওয়া নিয়ে বলো, সবজি একটাও খেতাম না, অনেক মানে নখরাবাজি ছিল আমার। তো তোমার কি বলো, ওই মুসুর ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, একটু তেল লঙ্কা দিয়ে আলু ভাতে, 1 পিস মাছ ভাজা ভাত, আর আমি কোনো সবজিই মুখে দিতাম না, এই আলুটা ছাড়া। তো সবই পেটের জ্বালায় শিখেছি তোমার এখানে এসে। খিদে পেতো তখন কি করবো, তখন ওই রকম সবজি হয়তো রান্না হয়েছে, মাছ ফাছ হয়নি, ওটা দিয়েই তোমাকে ভাত খেতে হবে, কিছু করার নেই, তখন ওইটা দিয়েই খেয়েছি। এমনও দিন গেছে মানে ঢ্যাঁড়স খাই না, চিচিঙে খাই না, অনেক কিছু সবজি খাই না, সেগুলো বাধ্য হয়ে খেয়েছি, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখন আর ওইসব ব্যাপার নেই। এখন তোমার যেটা তনু পছন্দ করে সেটাই নিয়ে আসি, আর তনু যেগুলো পছন্দ করে সেগুলো আমিও পছন্দ করি। ঢ্যাঁড়স আমি খাই না একদমই তা না, আমি ঢ্যাঁড়স খাই। এখন আমি তো শিখে গেছি এখন সব কিছুই খাওয়া, কিন্তু ও খায় না বলে আর নিয়ে আসা হয় না। ও যেগুলো পছন্দ করে সেগুলোই নিয়ে আসি। আর মাছ বলতে এখন ও হয়তো মাছটা খাচ্ছে না, কিন্তু আমার মা বলছে ভবিষ্যতে দেখবি ও মাছ মাংস সবই খাবে, তোর দেখবি তখন আস্তে আস্তে বয়স বেড়ে যাবে, তখন দেখবি তোরা আর খাওয়া হবে না, তোরটাই উঠে যাবে। আমি কি আর করা যাবে, কিছু করার নেই। মাছটা এখন খাচ্ছি, মাংসটা কোথাও গেলে ফেলে খাই, কিন্তু খুব একটা যে ভালো লাগে তা না, অনেকদিন পর পর হয় তো আর ভালো লাগে না অতটা খেতে, এইরকম ব্যাপার। তো যাই হোক, ওই জন্যই তনুকে বলছি যে বাপের বাড়ি থাকলে মেয়েদের একরকম,
শ্বশুরবাড়ি গেলে মেয়েদের একরকম, তখন সব কিছুই পরিবর্তন হয়ে যায়। মানে তুমি গিয়ে বলবে না যে আমি বাপের বাড়িতে এই খেতাম ওই খেতাম না সেই খেতাম না, সেটা বাপের বাড়ির লোক শুনবে, বাবা মা শুনবে, কি পরের বাড়ির লোক শুনবে না। তারা বলবে কি যে আমাদের বাড়িতে যা হয়েছে তোমাকে তাই খেতে হবে, তোমার জন্য তো আর স্পেশাল কিছু হবে না। এটাই বলছিলাম। এই তনু বলছি তুমি কত কি বকছো, একটু চুপ করো না। তো যাই হোক বন্ধুরা, চলো ও পড়ছে, আমি এখন রাখি। তো আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।